এখন বগলতলার এই অবস্থা দেখে তো বিষয়টা ট্রেন্ডিং হয়ে গেছে। ও শিট। এদিকে মিডিয়া লোকেরা বলতেছে একজন পার্লার মালিকের বগলতলা এই অবস্থা কি করে। জানেন না জন্যই তো আমি চলে আসলাম বিস্তারিত জানানোর জন্য। একদিকে মেহেজাবিন আপার এই লুক আর অন্যদিকে বাংলাদেশের সানি লিওনের এই লুক। মনে করেন সব রূপচর্চার প্রশংসা হবে এই ভিডিওতে। পুরো ভিডিও না দেখেই গালি দেন, এটাই তো আমার পছন্দ না। ভিডিও আছে তার কোনো ভিডিও তো মোশাররফ ভাই প্রমাণ সহই আছে, একটু অপেক্ষা করেন সবই দেখামু। হে বাঙালি ভালো তো সহায় গাইছি বিষয় জানা। আপনারা দেখছেন CKB ব্রান্ড। বলো বাবা। বলার কিছুই নাই, তবে অনেক কিছু দেখার আছে। এই দেখেন ভিডিও। লোকটা হচ্ছে কাকা একজন টিকটকার, যাদের এক সময় প্রতিবন্ধী নামে আখ্যা দেওয়া হয়েছিল। এই যে চেহারার যে কাটি, আসলে মোশাররফ ভাই চেহারার কাটিং দেখে মনে হয় আপনি চিনতেই পারেন নাই যে উনি একজন বাংলাদেশী টিকটকার। এত সুন্দর লুক বিশিষ্ট নায়িকাকে যদি আপনি না চেনেন, তাহলে মনে করেন বাংলাদেশের সানি লিওন ওরফে সোমাইয়ের এমন লুক দেখলে আপনি কি বলবেন? ভিডিও আছে তার কোনো ভিডিও? অবশ্যই ভিডিও আছে মোশাররফ ভাই, এই যে দেখেন। এবার ঘটনা হলো মেহেজাবিন আবার এই পোস্টের নিচে অনেক স্বামী স্ত্রীরা নাকি তাদের লেপের কম্বল খুঁজে পাচ্ছেন না। অন্যদিকে সুমাইয়া রিমুর এই লুক দেখে অনেকেই কমেন্ট করেছে যে উপরে এই জাল বিশিষ্ট পট্টিটা না দিলেও হতো। না কাজটা ঠিক হয়। কাজটা আসলে ওনার পরিবারের সদস্যরাও পছন্দ করতেন না, তাই পরিবার থেকে বার হয়ে স্বামীকে সাবাই করে মনে করেন এসব করে বেড়াচ্ছে। ये सब क्या देखना पड़ रहा है? কিন্তু একটা কথা মাথায় আসতেছে না, দেশের মাটিতে এরকম খাসা মাল থাকতে সাকিব খান কেন পাকিস্তান থেকে নায়িকা আনতেছে সিনেমার জন্য? জানি না। আসলে কাকা আমার মনে হয় সুন্দর থাকলেই তো হবে না, মনে করেন তার বগলতলাও ক্লিয়ার থাকতে হবে। অনেকেই আবার বগলতলা না দেখে রাশিয়ানি কমেন্ট করছে। ভাই অনুরোধ, এদের সঙ্গে অন্তত রাশিয়ানিদের তুলনা করবেন না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? বিষয়টা হচ্ছে ভাইয়া নিজের বগলতলার এই অবস্থা দেখে নিজেই এই মন্তব্য প্রকাশ করেছে। যারা বলছেন মুখ ফর্সা পা কালো কেন, খুবই স্বাভাবিক। ভাই আমি কোনো রাশিয়ান মেয়ে না। সব বাংলাদেশি জনগণ বুঝতেই তো পারছেন দেশের মাল একটু কালা হতেই পারে। যেখানে সেখানে স্ক্রিনশট দিয়ে পোস্টের মাধ্যমে অপমান করার মানেই হয় না। আর একটা বিষয় হচ্ছে আসলে লাইটের আলো না পড়ার কারণে বগলতলা কালো ছিল। এরপর মনে করেন বগলতলার আশেপাশে লাইট লাগিয়ে ডানা উঁচু করে এটাই প্রমাণ করতে চাচ্ছেন যে তার বগলতলা ক্লিয়ার। আর একটা বিষয় হচ্ছে উনি হাতে গ্লাভস পরে কেন ফটোশুট করতেছে। এই পোস্টে আবার কমেন্ট দেখলাম, আপু নাকি ছাগলের ডাক্তার। আসার কোনো কারণ নাই, কমেন্টটা ছিল ভুল। উনি আসলে একজন ময়লা পরিষ্কারকারী নারী। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সাক্ষ্য প্রমাণের দরকার নাই কাকা, উনি নিজের মুখেই সব স্বীকার করেছেন। নাই, কারণ ময়লা ধরলে হাতে তো গন্ধ হবে। এদিকে বাকি থাকলো সুমাইয়া রিমু স্বামী সন্তানকে বাদ দিয়ে পিছনে গামলা বেঁধে ফটোশুটের মাধ্যমে মডেলিং করতেছে। যে শালাকে ডিভোর্স দিয়েছে সে মনে করেন অনেক শান্তিতে আছে, অনেক গুনাহ থেকে রক্ষা পাইছে। আচ্ছা আর একটা জিনিস কি খেয়াল করেছেন? মেহেজাবিন আপার বগল কালো নিয়ে যেহেতু সমালোচনা চলছে, এখান থেকে শিক্ষা নিয়ে সুমাইয়া রিমু তার পুরো শরীরে মেকআপ করে ফটোশুট করতেছে। আইরে বাঙালি মানে? আরে আপু সারা শরীরে মেকআপ করলে যদি নিজেকে রাশিয়ানি দাবি করা যায়, তাহলে মনে করেন বউয়ের বদল। সব বাংলাদেশী জনগণ, আজকের ভিডিওর 1 নম্বর উদ্দেশ্য ছিল দেশি মালকে কখনো রাশিয়ানিদের সাথে তুলনা করা যাবে না। আর 2 নম্বর বিষয় হলো দেশে এরকম হট মাল থাকতে সাকিব খান পাকিস্তান থেকে নায়িকা আনার চেষ্টা করতেছে। এই দুইজনকে এভাবে অপমানের কারণে আমরা আন্দোলন করব, কি বলেন? সো গাইস আজকের ভিডিও এতটাই ভালো লাগলে লাইক করো, ফেসবুক থেকে ফলো করো, আর ইউটিউব থাকলে সাবস্ক্রাইব করো।